লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। সাবাদে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে ও গুরু। এই কি ব্যাপার, আপনি এখানে উকি ঝুঁকি মারতেছেন কেন? কে আপনি? চেয়ারম্যান সাহেব কি অফিসে আছেন? হ্যাঁ, চেয়ারম্যান তো নাই। আপনার তার কি দরকার? হ্যাঁ, দরকার তো ছিলই। কি দরকার আবার বলেন? আপনাকে বললে হবে না, যা বলার ওনাকে বলতে হবে। গুরু, এই ইউনিয়ন পরিষদের সিনিয়র দফাদার হইতেছে আমি, এই যে আমার নাম বাহাদুর। চেয়ারম্যান সাহেবের অত্যন্ত নিকটস্থ কাছের লোক হইতেছে আমি, বিশ্বস্ত। বলতে পারেন যে আমি তার ডাইনার। এই মিথ্যাবাদী বন্ড প্রতারক, আপনি কিভাবে চেয়ারম্যান সাহেবের ডাইনার হন? অপরিচিত মানুষ দেখলে মিথ্যা কথা দোকান খুলে বসেন, বেড়ে ফেলা যায় মিথ্যা কথা, তাই না ভাই? হ্যাঁ, কোনো ডাইনাত বামাত না, আমি চেয়ারম্যান সাহেবের ডাইনাত বামাত, ডাইন চোখ বাম চোখ। একটা বুইরা খাটাস, এক পা গেছে কবরে, আরেক পা আছে ইউনিয়ন পরিষদে, তাও মিথ্যা কথা ধরে না। জুনিয়র বাহাদুর, মুখ সামলায় কথা কবি। আরে তারে আমি আগে দেখছি, সে আমার ক্লায়েন্ট। তুই মাঝখানে আঙুল দাস কিসের জন্য বলেন না? বুঝলেন চেয়ারম্যান সাহেবের কি দরকার? ভাই দেখেন, এই ধান্দাবাজ বাটপার বুইরা খাটাসের সাথে গিয়ে আপনার কোনো কাজ হবে না। সে একটা মিথ্যুক প্রতারক। আপনি আমার সাথে আসেন, সে মূর্খ বকলম। চেয়ারম্যান সাহেব তারে সাইরানার দামও দেয় না। চেয়ারম্যান সাহেব আমার কথায় উঠে আর বসে, আপনি আমার সাথে আসেন। এই, কি করলি তুই? আমি মূর্খ, আমি বকলম। চেয়ারম্যান আমার সাইরানার দাম দেয় না। তো মিছা কথা কি করছি? হাসা কথাই তো করছি। আজকে সেটা প্রমাণ করে ছাড়বো, তারে দেখা দেবো আমার পাওয়ারটা। আপনি আমার সাথে আসেন, আসেন। আরে শোনেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনারে হেল্প করব। এক্সকিউজ মি, ডোন্ট টাচ। আপনাদের কারোর হেল্প আমার লাগবে না। আগে বলুন চেয়ারম্যান সাহেব কোথায়? খুব ভালো হয়েছে, একটা উচিত শিক্ষা হয়েছে। চেয়ারম্যান সাহেব কোথায়? আমি আপনাকে দেখাবো, আসেন। আস্তে, আমি সিনিয়র দফাদার, আমি আপনারে নিয়ে যাব। বাড়াবাড়ি করলে একদম মাথার মধ্যে একটু বাড়িতে মাথা উঠে। আমি দিতে পারবো না, আমিও দিব। এই আপনার সাথে আসেন। আসেন তো ভাই। আরে আমার সাথে আসেন। আরে কি শুরু করছেন এসব? ভাই পারেন না রে ভাই। আসেন। আরে হ্যালো, এক্সকিউজ মি। ভাই আমার সাথে আসেন। আরে কি আপনি আমার সাথে আসেন? আমার সাথে হেল্প হোয়াট ইজ দিস? ইয়াল্লাহ, এ কি অবস্থা? আমার কোনো দোষ নেই। সব মনে হয় আমার দোষ? আমি তো ছিলামই না। থাকবো না রে ভবেতে, চলবে মনারে আমার। রাতে আমি খাই, আমার কোনো টেনশন নাই। আমার মতো চৌকিদার আশেপাশে কোথাও নাই। আমি বাহাদুর জামাই, এই বাহাদুর জামাই, আমি বাহাদুর জামাই। ভাই আপনি শার্টটা যে কেমনে ছিল এটাই বুঝতেছি না। যাই হোক, এই যে আমার কাছে 60টা টাকা আছে, শার্টটা সিলানের তো জায়গা নাই, কিছু একটা খাইয়েন ভাই, নেন। ভাই ভাই, আমি তো এর মতন শোন না, আমার কাছে অল্প টাকা আছে, এই যে 38 টাকা আছে, আপনাকে দিচ্ছি। আরে আরে, এটা আমি কি দেখতেছি? ইস রে, দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি তো হতাশ। আমিও। আমার নির্বাচনী এলাকায় বস্ত্রহীন বিবস্ত্র মানুষ। ছি, 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 ছি। এই যে আমার বাহাদুরেরা, এই লোকের নাম গরিব ফকির মিসকিনের খাতায় প্রথম পাতায় এন্ট্রি করো। ওনাকে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পোশাক আশাক কিনে দেওয়া হবে। মুখ সামলায় কথা বলবেন চেয়ারম্যান সাহেব। মিসকিনের খাতায় নাম লিখবে মানে? আমাকে কি আপনার মিসকিন মনে হয় নাকি? আমি মিস্টার সিরাজি, গরিব খাওয়াও গরিব বাচ্চা ফাউন্ডেশনের ম্যানেজার। আমি ঢাকা থেকে আসছি। বলেন কি? আপনি তো অনেক বড় মাপের মানুষ, কিন্তু
আপনি অর্ধউলঙ্গ অবস্থা কেমনে হইলো? এই যে আপনার এই বুইরা বাম, এই যে এই দফাদার আর এই যে বেদক, এই দিক থেকে এই বেদকটা, এই দুইজনের টানা হেঁচড়া করে আমার এই দশা করছে। না 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 না, আমি সিদ্ধান্ত পরিবর্তন করছি। আপনার ইউনিয়নে গরিব উন্নয়ন ফাউন্ডেশন থেকে যে 20 লক্ষ টাকার ডোনেশন নিয়ে আমি আসছিলাম, এই কাজ আমি এখানে করবো না, এই টাকা আমি এখানে দেবো না। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি এখন ঢাকা চলে যাবো। সিরাজি ভাই যান এই না, ছাড়েন। রিয়াল ভাই যান না ভাই, প্লিজ সিরাজি ভাই প্লিজ যান না। যাই না ভাই, যাই না প্লিজ যান না ভাই, সিরাজি ভাই ওই পাটা গাউর ব্যাটা কারবা। এই তখন নিজেদের মধ্যে কেন এত গুতাগুতি? হ্যাঁ, আর আমি না, এটা তোরা কি করলি? আমার নির্বাচনী এলাকা, সেখানকার গরিব দুঃখীর এখন কি হবে? আজকে তোকে দুইজনের যে আমি কি করুম? চেয়ারম্যান সাহেব, আপনার কিছু করতে হবে না, আমরা আমাদের দোষ স্বীকার করতেছি, নিজেরে শাস্তি দিতেছি। এই যে 1 2 3, 1 2 3 4 5 6 7 9 10। নিজের শাস্তি দিয়ে পাপ মুক্ত হইলাম। মুরব্বী, এবার আপনার পালা, আপনি নিজের শাস্তি দেন। ফাতরা পোলা, আমি কান ধরে উঠবস করুম মানে? চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলেন না কিসের জন্য? চেয়ারম্যান সাহেব কি বলবো, আমরা দুজনে একই অপরাধী। যেই অপরাধী আমি শাস্তি পাইছি, সেই অপরাধে যদি আপনি শাস্তি না পান, তাহলে আমার উপর অবিচার হইব না? আর চেয়ারম্যান সাহেব একজন ইমানদার মানুষ, সে কি আমার উপর অবিচার করতে পারে? কথা বলেন না কেন? এই যে সিনিয়র বাহাদুর, এখন আমি কি করুম? হ্যাঁ, কি করুম আমি? জুনিয়র বাহাদুর তো ঠিকই কইছে, এখন যদি শাস্তি তুমি মাইনা না নাও, তাহলে তো ওর উপরে অনেক বড় অবিচার হবে। এইটা আপনি কি কথা বলতেছেন? ও বুঝে চ্যাংরা একটা ফটকা বলা, ও কাম ধরে উঠবস করতে পারে, কিন্তু আমার মতন একটা পরেশগার মানুষ কাম ধরে উঠবস করলে আমার সম্মান থাকবো চেয়ারম্যান সাহেব? আমার সম্মান মানে তো আপনার সম্মান। আর তাছাড়া ওরে মাতবরি কইরা নিজে কাম ধরে উঠবস করার শাস্তি নিতে বলছে কে? দেখছেন চেয়ারম্যান সাহেব কেমন গাওরা করে দেন না কানের মধ্যে, তারপর ঠিকই কান ধরে উঠবস করবো। আরে গাউরামির কি দেখছস তুই? গাউরামির কি দেখছস? তোরে আমি খুন কইরা ওয়ারেন্টের আসামি হমু। আচ্ছা ঠিক আছে, 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম, 5 বার কান ধরে উঠবস করলে হইব, আর বলাবলি করতে পারবেন না। জুনিয়র বাহাদুর, তুমি ঠিক বলছো, 50% ডিসকাউন্ট মানে 5 বার। ঠিক আছে, 1 রেডি, কই 2 3। ঠিক মতো নামতেও পারেন না। কেমন লাগে হারিকেন ধরে দিলাম আজকে। আসেন। কেমন দিলাম? আরে আমার বউ আমার লিগে লাঞ্চ নিয়ে আইসা পড়তে রে, ডিঙ্কা চিকা। তুমি কেন কি হয়েছে বউ? কি লজ্জা শরম করে কিছু নাই, আশেপাশে ময় মুরব্বী আছে দানো। আরে কিসের লজ্জা শরম, আমার নাম বাহাদুর, আমি আমার বউরে নিয়ে বাহাদুরি করতেছি। কার বাপের? ও জাগো চোখে রোমান্টিক জিনিস সহ্য হয় না, তাকে চোখে সমস্যা, ফাউল। বউ আমার কি ইচ্ছা করতেছে জানো? ইচ্ছা করতেছে তোমারে নিয়ে নাচতে পুরা রূপগঞ্জ ইউনিয়ন ঘুরে বেড়াইতে, ডিঙ্কা চিকা। হয়েছে চুপ করো, খাউন ঠান্ডা যেতেছে, তোমার লেগে ডিম ভুনা করে নিয়েছি, যাও হাত মুখ ধুইয়া হোক। আরে কিসের আমি হাত মুখ ধুবো? তুমি হাত মুখ দিবা আর আমার খাওয়াই দিবা। চলো ডিঙ্কা চিকা। কিসের মাছ কিসের মাংস, আমার বউয়ের হাতের ডিম ভুনা সর্বশ্রেষ্ঠ। কি ভাগ্য আমার, খাইতেছি আমার সুন্দরী রূপবতী বউর হাতের ডিম ভুনা, মনে হইতেছে 5 স্টারের ডিম ভুনা খাইতেছে। আবার কপালে কিন্তু এটা থাকে না, দেখছো বুইরা খাটা পিছনে বই বদনা দিতেছে।
টাকা দেখো কিন্তু দিন চাই এই কি সমস্যা আপনার? আপনার ঘরে কি বউ নাই? আমার বউ আমার সুন্দর করে খাওয়া দিতেছে, আপনি বদনাম দিতেছেন কেন? আমার পেটে যদি দর্শক হয় খবর আছে কিন্তু সস্তা কোনকার। কি সব কথা কও? মুখ সামলায় কথা কইবা, এমন খারাপ ব্যবহার করো কার লগে? হ্যার লেগে তো খাওয়া আনছি, ওই ডিমটা হ্যার। এই ডিম হ্যাঁ খাইবো? এত মজার ডিম বাজা হ্যাঁ খাইবো? এটা তুমি কি করলা? ডিম কম। এত বড় না ইনসাফের কাজটা তুমি কেমনে করলা? খুব ভালো করছে। আমার বউ আছে হ্যাঁ খাইবো গেল দিকে পারে না? হ্যার ঘরে কি বউ নাই? হ্যার বউ কি পারে না হ্যার জন্য খাবার নিয়ে আসতে? কেমনে পারবো? বউয়ের তো দোষ নাই, দোষ হলো হ্যাঁ স্বভাবের। হ্যাঁ বুড়া খাটাস, ভালোবাসার মর্ম বুঝে না। হ্যাঁ মানুষ ভালোবাসবো কেন? এই জন্য ভালোবাসা খাবারও নিয়ে আসে না। ঠিকই আছে থাক না খাইয়া সুসা এখন বই রয়েছে মনে যে দিব দিব কি আছে নি খাওয়া লাগছি তারপর খাওয়া দাও। এটা তুমি কি কাম করলা? মুরব্বিকে লগে এমনি কথা বলতে হয় না, মুরব্বিকে সম্মান করতে হয়। যদি সম্মান না করো ভবিষ্যৎ অন্ধকার। আমি যদি জানতাম বিয়ের আগে যে তোমার ব্যবহার এমন খারাপ, জীবনে তোমার আমদইরা পালাইতাম। বউ হ্যাঁ গেছে খুব ভালো হয়েছে, বদনজর দেওয়ার মতো কোনো মানুষ নাই। আসো আমি তোমাকে এক লোকমা খাওয়াই দিই। তোমার হাতের খাওয়া আমার খাওয়া লাগবে না। তুমি হ্যার লগে এমন ব্যবহার কেমনে করলা? আরে হ্যাঁ যেটা পাপ কই নাই না খাবো না, যাও তোমার খাও তুমি গিলো। আইসকা মন কইতাছে সব ভাঙচুর কইরা দিমু। কই নবাবজাদি কই? ওই কই তুই? এই যে নবাবজাদি, আপনার এই ডগের কাম বন্ধ করে আমার বগলে আসেন। আসেন। কি হয়েছে রূপালীর বাপ, আপনি এরকম করে কথা কইতেছেন কেন? তাহলে কিরকম কইরা কথা কমু? তোমার লগে আদর্শ করে কথা কইতে হইব নাকি? এই মাইনষের বউ, মাইনষের বিবি সুন্দর করে খাবার রান্না করে দুপুর বেলা মাইনষের লেগে লয়ে যায়। তুমি ঘরের ভিতরে কি করে রান্নাটা পারো? হ্যাঁ তুমি কি লেগে ইউনিয়ন পরিষদ অফিস আমার লেগে খাবার নিয়ে যাও নাই? আরে সামান্য কটা খাবারের লেগা ওই শয়তানের বাচ্চার কাছে আমি কি পরিমাণে অপমান অপদস্থ হয়েছি? আমি কি ফকির মিসকিন নাকি? কেডা? কার এত বড় সাহস আপনারে অপমান অপদস্থ করে কথা কয়? হলি একবার নাম ডাকন, এক কপে তার আমি কাল্লাটা কাইটা ফেলবো না। অসুরটা ফেলাইবা তুমি, কল্লা করতে ফেলাইবা? পৃথিবীতে কোনো মা তার মায়ারে বিধবা করতে পারে না। এটা আপনি কি কইতাছেন রূপালীর বাপ? মানে আমাগো জামাই আপনারে অপমান অপদস্থ করে কথা কয়? এই, কিসের জামাই? কিসের জামাই? ওইটা তোর মাইয়ার জামাই, আমি ওরে জামাই বইলা স্বীকার করি না। ওই হারামজাদা আমার ভোলা ভোলা মাইয়াটারে ফুসলায় ফাসলায় বিয়া করছে, আমি এই বিয়া মানি না। জীবন থাকতে আমি ওরে জামাই বইলা স্বীকার করুম না। শয়তানের বাচ্চা সুযোগ পাইলে আমার খালি অপমান অপদস্থ করে। মনটা চাই যে ওরে গলা চিপা খুন কইরা আমি নিজেই একদম ওয়ারেন্টের আসামি হইয়া যায়। তবু তো আস্তাগফিরুল্লাহ, কি সব উল্টা পাল্টা কথা কান? আপনাদের শ্বশুর আর জামাইয়ের দ্বন্দ্ব কি জীবনেও যাইবো না? না, ওই শয়তানের সাথে আবার দ্বন্দ্ব জীবনেও যাইব না। ওই তোরে আমি কয়ে রাখি, কাল কাটতে তুই নিজের হাতে সুন্দর করে রান্না কইরা ইউনিয়ন পরিষদ অফিসে আমার লেগে লয়ে যাবি। আমি ওই বান্দরের বাচ্চারে দেখা দেখা খামো। আরে বান্দরের বাচ্চা কি মনে করছে বউ খালি ওর আছে? এই আমার বউ নাই? আমারও বউ আছে। আমার বউয়ের বয়স তোর বয়সের ডবল, অভিজ্ঞতাও ডবল, রান্নাও মাশাআল্লাহ ওরছে ভালো হইব না? কালকা তুই আমার লেগে রান্না করে লয়ে যাবি। আর যদি না যাস তাহলে কিন্তু খবর আছে। মাথাটা ঠান্ডা করেন, ঘরে যান, আমি আসছি। এই মাথা ঠান্ডা হবো করতে, গরম মাথা ঠান্ডা করতে হইলে এখন ইসব গুলের বসি দিয়া শরবত বানায় আমার খাওয়াইতে হইব। তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। ওই বাহাদুর, ওই তুই বাইরে তাদের বাইরে, তোর আজকে পিড়ে আমি কাট বিস্কুট বানালাম, তুই কি মনে করছিস? মানে পাট পাইতানি কোনো কার বাইরে? বাহাদুর বাচ্চা, বাহাদুর খবিরের বাচ্চা, সাগরের বাচ্চা, বাইরে তাড়াতাড়ি। ওই কেডা? ওই বাহাদুর, ওই কেডা? ওই বাহাদুর তুই এত কথা বলছিস, তুই বিচ্ছেদ বাইরে বেটা, তুই কানে খবর কিসে? হারামজাদার বাচ্চা, আমার হাঁটুর সমান বয়স হয়ে তুই আমার নাম ধরে রাখতেছস, আমার গালি গালাজ করতেছস তুই। আজকে তোর আমি মাইরেই ফেলাম। চাচা কি পাগল হয়ে গেছেন গা? হ্যাঁ আমি আপনারা কি লেগে গালাগালি করবো? আপনার এক ঠ্যাঙ্গে থেকে কব্বর হ্যাঁ আপনি মিথ্যা কথা কইতাছেন মিয়া। আমার মিথ্যা কথা কস তুই? আমি নিজের কানে শুনতেছি তুই আমার গালি দিতেছস, তুই আমার বাহাদুরের বাচ্চা কইতাছস, হারামজাদা কইতাছস। আজকে তোর আপনি বড় লোক আমার কিছু করেন নাই গা? হ্যাঁ আমি কই ও বাহাদুর, ও মা, আরে ও বাহাদুর, ও মা, আমার বন্ধুর সারেন, আমার বন্ধুকে মেরে ফেলাবেন। আমি কবি না, তাহলে তোর আরো দুইটা বেশি পাবো। বাইরে লাগছে, কুকুর বাইরে লাগছে। ওই কাম করছ। খুব ভালো হয়েছে, দেখেন কেমন অসভ্য অসভ্য।
আপনার একজন ভোটার রে তার সাথে সে নির্যাতন করতেছে, আপনার তো পুরো বাস দিয়ে দিছে। এই মনে হয় না আপনার আর ভোট দিব কোনোদিন। এই, তুমি আমার ভোটারের সাথে এরকম করতেছো কিসের জন্য? আরে চেয়ারম্যান সাহেব, আপনি তো বুঝতে পারতেছেন না, ও ভোটার না তো, ও একটা হারামজাদা। আমার হাঁটুর বয়সী পোলো এই হারামজাদা আমার খালি গালিগালাজ করতেছে, জানেন? আমার নাম ধরে এটাকে গালিগালাজ করে। যার পর মিছা কথা কইতাছে। আমার বন্ধু জাকির বহুত দিন পরে আমার সাথে দেখা করতে আসছে, সে আমারে বাহাদুর বাহাদুর করে ডাকছে, দুই একটা গালি দিছে মজা করে। আর আমার শ্বশুর হয়েছে, কথা নেই বার্তা নেই, সে মাইক শুরু করছে। আমি কিসের শ্বশুর তোর? আমি তোর শ্বশুর কিসের? আমি তোর মতন শয়তানের বাচ্চা, আমার মেয়ের জামাই শিকারি। ওই যাই, চুপ করো তোমরা, জামাই শ্বশুর। আমি সব বুঝছি, এটা হচ্ছে নামের ভুল বুঝাবুঝি। শ্বশুরের নামও বাহাদুর, জামাইয়ের নামও বাহাদুর, এখানে জাকিরের কোনো দোষ নাই। চেয়ারম্যান সাহেব, আপনি সাদা সিধা মানুষ বুঝতে পারতেছেন না। এই বদমাইশের বাচ্চা শয়তানি করে ওরে দিয়ে আমার অপমান করেছে চেয়ারম্যান সাহেব। ওরে আপনি একটা কঠিন শাস্তি দেন। কঠিন শাস্তি দেবো, দেখছেন কেমন গারামি করতেছে। এই, একদম তোমরা গাওরাবি করবা না। আমি লাস্ট আলটিমেটাম দিয়ে গেলাম, এরকম ঝামেলা যদি আবার হয় আমি কঠিন বিচার করবো তোমার। আমার যে মারছে বন্ধু, তুই কি বেশি ব্যথা পাইছস? অনেক ব্যথা পাইছি, তুই এমন জায়গায় মারছে কইতে পারতেছিস। ঠিক আছে, আমি তোর ওষুধ কিনে দেবো। আমি জানি যে তোর বুড়া পিটানোর অভ্যাস আছে, তাহলে আমার শ্বশুর বইলে তুই মারস না, তাই না? তোর হতে কি ভাই, তুই ছেড়ে দিছেন। আচ্ছা, আপনারা জামাই আর শ্বশুর মিলে কি শুরু করছেন কোন তো? আজকেও নাকি পরিষদে গন্ডগোল করছেন। এইভাবে যদি চলতে থাকে তাইলে তো মান সম্মান বলে কিচ্ছু থাকবো না। তো মান সম্মান বলে কিচ্ছু থাকবো না। মান সম্মান তো আমাকে সেদিনই গেছে গা, যেদিন তোমার মা ওই বাদাইমার হাত ধরে বাড়ির থেকে বাইক গেছে। এটা আপনি কি ধরনের কথা কন? মাইয়া নাই একটা ভুল কইরাই ফেলাইছে, তাই বলে আপনি সারা জীবনকে এই দ্বন্দ্বের মধ্যে থাকবেন? হ্যাঁ, রূপালী আপনার মাইয়া না, ওরে মাফ করে দেন। মাফ করে দিয়া জামাই আর মাইয়ারা আমাকে বাড়িতে নিয়ে আসেন। জামাই জামাই আদর পাইলে মনে করেন আপনার কাছে সম্ভব। কি কইতেছো তুমি এগুলা? ঠান্ডা ভাইরা দেখেন, আমি কিন্তু ঠিকই বলতেছি। এই গাড়তারা জামাইদের সাইজ করতে হইলে ঠান্ডা মাথায় করতে হইব। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। ওরে রূপালী, বাড়ি আসোস নি মা? ও রূপালী, বাইজা থাক, বাইজা থাক, বাইজা থাক, বাইজা থাক। আপনি প্রথম আমার স্বামীর বাড়িতে আইছেন আব্বা, আমি খুব খুশি হয়েছি। আম্মা আমারে সবকিছু কইছে। আব্বা, আমারে আপনি মাফ করে দিন। আরে দূর পাগলি, আমি যদি তোরে মাপ না করতাম তাহলে কি তোর জামাইয়ের বাড়িতে আমি আসতাম? হ্যাঁ, আগে তো আমি তোকে বিয়াটা মাইনা নিতে পারি নাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি। হ্যাঁ, আমি তোকে বিয়াটা মাইনা নিছি। আর জামাই বাবাজি রে, আজকে আমি জামাইয়ের মর্যাদা দিতে আসছি। জামাই কো দাঁড়ান। বাহাদুর, ও বাহাদুর, তাড়াতাড়ি আসো। জামাই রে কি ওই নাম নাম ধরে রাখলে হয় না? ও আব্বা, আপনার নাম তো বাহাদুর, ভুল হয়ে গেছে। ওগো শুনছো? আসো, দেখো কে আইছে। দেখো কে আইছে। এই আপনার এত বড় সাহস, বিনা দাওয়াতে আমার বাড়িতে আইছেন? এখনো ভালো ভালো সময় আছে, এ বাড়িতে বাইরেন। এই তোমার বাপের কও এখান থেকে বাইরেতে। দেখো, আমার বাড়িতে কিন্তু দারোয়ান নাই, আমি নিজেই কিন্তু দারোয়ানের দায়িত্ব পালন করুন। আরে তুমি ভুল বুঝতাছো, আব্বা তো তোমার লাগে ঝগড়া করতে আসছে। তাহলে কি মারামারি করতে আসছে? আরে না, মারামারি করতে আসে নাই, সে আমাদের মাইনা নিতে আসছে। আব্বা নিজের গোসা সব বুইল্লা গিয়া তোমারে নিজের মেয়ের জামাই হিসেবে স্বীকৃতি দিতে আইছে। আমগো হ্যাঁ, বাড়িতে নিয়ে যাই। কি বললাম, বিশ্বাস করি না। না, সত্যই আগে তো তোমাকে বিয়ে আমি মাইনা নেই নাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি, এখন মাইনা নিছি। এই সেই জন্য আসছি যে আজকে তোমার আমি জামাইয়ের মর্যাদা দিব। সত্য আব্বা, আব্বা আমার খুশি লাগতেছে। আব্বা আমার যে কি খুশি লাগতেছে, ইচ্ছা করতেছে যদি হাতির মাংস খাওয়া হালাল হইতো, আমি ব্যাংকের থেকে টাকা লোন করে আই না হাতি জবাই করে আপনার খাওয়া দিতাম। হাতির মাংস তো আর খাওয়াইতে পারব না। এক কাম করি, চলেন তুই জামাই শ্বশুর মিলে দৌড়ে একটা রাতা মুরগি ধরি, জবাই করে খাওয়া হবে। বাবাজি, বাবাজি এই বয়সে দাবরা মুরগি ধরার ক্ষমতা আমার নাই, আর দরকার নাই তো। আজকে তো আমার বাড়িতে তোমাকে দাওয়াত, তোমাকে তো আমার বাড়িতে নিয়ে যাবো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাবো নে। আগে চলো মিষ্টি মুখ করবেন, একটু কিছু খাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, এই যে মিষ্টিটা দাও। আসেন। আসেন আব্বা।
আম্মাজান কেমন আছেন আম্মাজান? এই যে বাবা ভালো আছি ভালো আছি। এই যে তোমাদের এই বরণ করার জন্য ফুলের মালা দিয়ে এখানে আমি দাঁড়াই রয়েছি। কি করতেছো কি করতেছো তুমি ওরা ফুলের মালা দিতেছো কিসের জন্য? ওই তো একটা সিটার বাটপার এই বদমাশের বাচ্চা আমার এই আলা বলা মায়েটা রে উল্টা পাল্টা ফুসলায়া বাগায় নিয়ে বিয়া করছে আর তুমি তার ফুলের মালা দিয়ে বরণ করতেছো। ওরে তো জুতার মালা দিয়ে বরণ করা উচিত, যদিও তাতে জুতার মালার অপমান। আব্বাজান আপনি এসব কি বলতেছেন? আমি রূপালীর সাথে কোনো বাটপারি করি নাই, আমি ওর সাথে প্রেম করছি, ওরে বিয়ে করছি। বাটপারি তো আপনি করতেছেন, আমারে ভোলাই ভালাই বাড়ি চাই না, এখন আমার অপমান করতেছেন। আরে তুই অপমানের দেখছস কি? হ্যাঁ তোর কত বড় সাহস, তুই আমার বলা বলা মায়াটারে বিয়া কইরা তুই আবার পরিষদে আমার অপমান করস না? আজকা তোরে আমি জুতা দিয়া পিটামু, জুতা পিটা করবো তোরে আমি। আব্বা আপনি কিন্তু বেশি বেশি শুরু করছেন, এমন করলে কিন্তু আমি আমার জামাইরে নিয়ে এখন হেঁটে চলে যাব। এই, আমার জামাই নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবো। এই তুই আমার লগে আয়, তুই যাবি কই? আয়। আব্বা কি করতেছেন? আমার হাতে ছেড়ে আরে কি করে? আরে কি করতেছেন? আব্বা আব্বাজান আব্বাজান কি করতেছেন আপনি? হ্যাঁ আব্বা আরে রূপালীর বাপ কি শুরু করছেন আপনি? আব্বাজান আমি কিন্তু ট্রিপল লাইনে ফোন দিব। এই আপনি শুরু করছেন কি সেটা বলেন। আব্বাজান আপনি আব্বাজানকে বুঝান, আমি কিন্তু কিডন্যাপ মামলা দিব। আমি তো কিছুই বুঝতেছি না আমি কি করব। আব্বা জান আমার জামাইয়ের লগে যাইতে দেন। এই চুপ থাক তুই। আজকা ওর লগে তোর সারাসারি করবো আমি। হ্যাঁ আব্বাজান দেখেন ভালো হইতেছে না, কিন্তু ভালোই ভালোই আমার বউরে ফেরত দেন, আমি বাড়ির চলে যাবো, আপনার কিছুই কমু না। এই কত বড় কলিজা তোর, তুই আমারে আঙ্গুল তুলে কথা কস? দেখছো কত বড় ব্যক্তিবিস? আজকে তোর আমি খাইছি, তোর এই আঙ্গুল আমি কেটে ফেলাবো। আমার দাউটা তো ও আব্বা বাহাদুর, ও বাহাদুর জান আমার এখান থেকে উদ্ধার করো। ও জান ও জান। রূপালী তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার উদ্ধার করতেছি। আম্মাজান যেইভাবে হোক চাবির ব্যবস্থাটা করেন। আরে ভয় পায়েন না, তাহলে আপনি খুলতে দেবো না, আমি চাবি মুছার দিব। কি করতেছে? পরে কে বাঁচাইবো? আজকে তোর আমি কোপায় খুন করব। কারা কইতেছি পরে কে বাঁচাইবো? কে কোথায় আছো? আমারে বাঁচাও। চেয়ারম্যান সাহেব আমারে বাঁচাও। মাইরা ফেলাবো। পাগলের পাল্লায় পড়েছি, আমারে বাঁচাও। এ ডাকাতের বাচ্চা ডাকাত কেমন যাইতেছে? শান্ত হও, শান্ত হও। আপনি শুনে জানেন চেয়ারম্যান সাহেব, আজকে আমি ওরে মার্ডার করব। মার্ডার ওরে মার্ডার করবা? হ্যাঁ এই, কর। না করো, মার্ডার করো। না না এই, তুমি কি মনে করছো মার্ডার করলে তুমি বাঁচতে পারবা? ফাঁসির দড়িতে ঝুলবা। তোমার বউ হইব বিধবা আর রূপালী মাইয়াটা হইব এতিম। সাহস থাকে তো মার্ডার কর। কর। চল চল চলা। এই তোরা কি ভালো হবি না? হয়ে গেছি। তোকে বিচার সালিশ করতে করতে আমি তো ক্লান্ত হয়ে যাইতেছি। আজকে আবার কি হয়েছে? চেয়ারম্যান সাহেব সে আমার বাড়িতে গিয়া বলে আমি তোমার জামাই হিসেবে বাইনা নিচ্ছি, আমার বাড়িতে বেড়াইতে চলো। আমরা গেছি ভালো মনে করে, যাওয়ার পরে সে আমার বউরে আটকায় বলে কি আমার তালাক দিতে হইব। আমি আমার বউরে ভালোবাসি, আমার বউ আমারে ভালোবাসে, সে আমাকে সংসার ভাঙতে চায়। বিলেন এটা কোনো কথা হইলো? ওরা সুখের সংসার করতেছে, তুমি এটা ভাঙতে চাইতেছো কিসের জন্য? তুমি জানো এটা কত বড় অপরাধ? ভালো মতো ওরে তুমি মেনে নাও, আর যদি না মানো আমি তোমার কিন্তু কঠিন শাস্তি দেবো। চেয়ারম্যান সাহেব এই বদমাইশের বাচ্চা তো আমার লগে বেদবি করে, আমার মানে না। আচ্ছা সেটা আমি দেখতেছি। এখন তুমি তোমার জামাইয়ের সাথে কোলাকুলি কইরা তার জামাইয়ের মর্যাদা দিয়া বাড়ি নিয়ে যাও। যাও কোলাকুলি করো। আমি যাবো না, লোক বাড়িতে দাও দা খুব দিব আমারে। আরে যাক কথা শোন, যা। দাও ভালো। আচ্ছা আপনি যান। তুই দা ভালো না, তুমি আমার সামনে কোলাকুলি করো। দা ভালো, দা ভালো, কোলাকুলি করো। কি বল গো, দেখছেন কি মন ডাকাইতে ডাকাইত। যাও, কোলাকুলি করো, কোলাকুলি করো। কত কিছু চেয়ারম্যান সাহেব বিড়বিড় করে কি জানি কইতাছে। আরে এটা বুড়িয়া শয়তান। আমি কি করছি? যাও বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও জামাইরে। উল্টা পাল্টা কিছু করলে চেয়ারম্যান সাহেবের কাছে কই দিমু। আরে আম্মা আস্তে আস্তে আর কত ভাত দিবেন? এতদিন পরে মনে হইতেছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর এতদিন মনে হইতো শ্বশুর বাড়ি পুলিশ ফাঁড়ি। আরে ধ্যাৎ, আগের কথা মনে করো না তো, এখন তো তোমার তারা জামাই হিসেবে মাইনা নিচ্ছে, তাই না আম্মা? মা ঠিকই কইছে। না বাজান এই আরে কি করতেছেন? আজ তো একটা মুরগি। শোনো বাজান, তুমি মন ভরে খাবা, আমরা প্রাণ ভরে দেখ খাবো। মেরা কথা আপনার প্রাণ বইরা দেখো।
ফাইজলামি পাইছো? আমারে তুমি দিচ্ছ একটা টেপা মাছের টুকরা আর জামাইয়ের পাতে দিয়ে রাখছো একটা আস্ত মুরগি, হ্যাঁ? ভুল কি করছি আমি? আরে আমাকে দেশে একটা নিয়ম আছে না, জামাই প্রথম বাড়িতে আসলে একটা আস্ত খাসি খাওয়াইতে হয়। আমি আস্ত খাসি দিতে পারি নাই, আস্ত একটা মুরগি দিছি, ভালো করছি না? এই তো তোমার নিয়ম, তুমি আমার নিয়ম শিখাইতেছ? হ্যাঁ তো জামাই ওর যোগ্যই না, আমার নাবালিকা মায়াটা ফুসলায় ফাসলায় বিয়া করে নিয়ে গেছে গা, আর তুমি ধরে বাস্ত মুরগি দিতেছো মানে? এই কি খাসি মুরগি খাওয়ার যোগ্য নাকি? হ্যাঁ রে, তুমি বড় জোর একটা পোল্ট্রি মুরগির টুকরা আর একটা পাঙ্গাসের লেঞ্জা দিতে পারছি। আব্বা আগে যা বলছেন বলছেন, এখন যদি আপনি আমার জামাইয়ের খাওয়ানোর খোটা দেন তাহলে কিন্তু আমরা এই বাড়ি থেকে চলে যাবো, আর জীবনে এই বাড়িতে আসবো না। চলো যাই গে। এই চুপ কর তুই, তোর জামাইয়ের কোন আক্কেল আছে? আক্কেল আছে? এই যে আমি একটা বুইরা মানুষ, একটা বাঙ্গা মাছের টুকরা নিয়ে খাইতে বসছি, আর তোর জামাই বেশরম একটা আস্ত মুরগি নিয়ে বসছে। আব্বা জান আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম কুত্তার লাজ যেমন সোজা হয় না তেমন ঘাওড়া শ্বশুর কোনোদিন ভালো হয় না। ঠিক আছে, খাইলাম না আপনার মুরগি, নেন আপনি একলা খেলেন। খাইস না। আপনি সারাদিন যেভাবে আমার পিছনে দৌড়াইছেন, মুরগিটা খান, শরীরে একটু দম পাইবেন, দম তো ফুরাই গেছে। এই তুই আমার দম দেখতে চাস? হ্যাঁ? আমার অগর যে দম আছে তখন মতন 4-5টা আমি হজম করে ফেলতে পারবো। দম দেখতেছে? ঠিক আছে, দেখা যাবে আপনার দম। বর্তা নেই, বর্তা। তুই টেপা মাছ খা। এই বাড়িতে কেউ আছেন? আছেন কেউ এই বাড়িতে? এই যে কেডা আপনি? কার কাছে আইছেন? আমি রূপবান, এইটা আমার মাইয়া তুলি। এই বাড়িতে কি বাহাদুর আছে? হ্যাঁ আছে, কিন্তু বাহাদুরের আপনার কি দরকার? তারে তো আমার জীবন মরণের দরকার। সে আমার স্বামী আর আমি তার স্ত্রী, আর এটা আমাগো সন্তান। কি কয়? ওরে আল্লাহ রে! রূপালী রে, এই তাড়াতাড়ি আয়! রূপালী! কি হয়েছে আম্মা? রূপালী কি কয়? কি কয় দেখ? ওই বলে বাহাদুরের স্ত্রী, এই দেখ তো সতীন, লগে তার মাইয়া, তো জীবন তো শেষ। আম্মা কি উল্টাপাল্টা কথা কইতাছো? এই খালামণি, আপনি কে? আপনার পরিচয় কি? আমি রূপবান, বাহাদুরের সন্তানের মা। এই আপনি কি ফাইজলামি করতেছেন এখানে? হ্যাঁ, আমার নিষ্পাপ স্বামীর নামে আপনি মিথ্যা অপবাদ দিতেছেন, আপনার সাহস তো কম না? আরে না, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্য কথা কইতেছি। বাহাদুর আমার বিয়া কইরা ঢাকায় ফেলায় রেখে চলে আইছিল। আমি অনেক কষ্ট কইরা এই বাড়ির ঠিকানা বাইর কইরা খুঁজে বাইর করছি। এখন থেকে আমি গ্রামেই থাকবো তার সাথে। ও রূপালী, জামাই বাবাজি তোরে এরম ভাবে ধোকা দিল, এই জন্য তো তোর বাপ জামাই বাবাজিরে দেখতে পারে না। এখন তোর কি হইব রে মা? আল্লাহ রে, সতীনের লগে তোরে সংসার করতে হইব আরে আব্বা, চুপ করো তুমি। রে। তুমি খালি বারবার আমার বাহাদুরের কথা কইতাছো কে? হ্যাঁ, আব্বার নামও তো বাহাদুর। আমার জামাই এমন খারাপ কাজ করতেই পারে না, তার আমি পুরোপুরি বিশ্বাস করি। তার মানে কি তুই জন্মদাতা বাপরে তুই অবিশ্বাস করতেছিস? আম্মা, আমি আব্বারে অবিশ্বাস করতেছি না, আমার জামাইরে অবিশ্বাস করতেছি না, আমি অবিশ্বাস করতেছি এই মহিলার। এই ভালোই ভালোই সত্য কথা কন, নাইলে কিন্তু আপনার খবর আছে। আমি সত্য কথাই কইতেছি। আমার মা মিছা কইতাছে না, সত্যি কইতাছে। আপনার বাহাদুর দেখতে কেমন বলেন? আমার বাহাদুর তো অনেক সুন্দর। তাইলে তো শেষ। ও গো মা, তোর কপাল বইছে রে মা, তোর কি হইব রে মা? আম্মা, এত তাড়াতাড়ি কান্নাকাটি কইরো না। যাদের নিয়ে তারা এইসব কথা বলতেছে তারা আগে আসুক, তাদের সাথে কথা বলি, তারপর বুঝবো। আব্বা, লুডো নিয়ে আসলাম, চলেন দুজনে মিলে লুডো খেলি। আমি যাত্রার লগে লুডো খেলি না। আরে আমার তো শালা খালি নাই, আপনার লগে খেলি। আপনার যেমন কিপটা সন্তান নেওয়ার ক্ষেত্রে কিপটামি করছেন, একটা সন্তান। এই এই মুখ সামলে কথা বলবা, যা মুখে আছে তাই বলবা না। হয়েছে, আয় খেলি। তুমি তো পারবা না আমার লগে। লুডো খেলা চলতেছে এখানে, হ্যাঁ? আর ওই দিক দিয়ে সর্বনাশ হয়ে গেছে। তোমাকে দুইজনের নামে তো বিচার আছে। বিচার আছে মানে? কেন, আমরা কি করছি? এক মহিলা তার মাইয়ারে লয়ে আমগো বাড়িতে হাজির হইছে, কইতাছে হ্যাঁ জামাইয়ের নাম
বাহাদুর একদম দুজনের মধ্যে কে একান্ডা করছে এটা আগে কও, আমি তো এটা বুঝতেছি না। আমি তো আগেই বুঝছিলাম জ্বর ভিতরে ঝামেলা আছে, প্যাস আছে। তুই দেখছস বউয়ের কথা বাচ্চার কথা গোপন রেখা তোরে ফুসলা নিয়ে বিয়া করছে বদমাইশে। হ্যাঁ আব্বা কি শুরু করলেন? বাড়িতে এনে জামাই আদর করলেন, এখন তো লোকাল বাসের হেল্পারের মতো আচরণ শুরু করছেন। তুই আচরণের দেখছস কি? তোরে তো জুতার মালা পরে আমি তোরে গোপন বউয়ার বাচ্চারে পুরা ইউনিয়নে ঘুরাবো। আমি তো চেয়ারম্যানের কথা শুনে খুব ভুল করছি। এই চুপ করেন তো। ওই মহিলা এসে কি বলছে? বাহাদুরের কথা বলছে। আমার কথা না বলে আপনার কথাও তো বলতে পারে। যদি আমার কথা বলতে হইতো আমার বাড়িতে যাইতো। আপনার বাড়িতে আসছে কেন? গেলেই প্রমাণ হয়ে যাইবো কেরা তারে বিয়ে করছে। চলেন চলেন। আল্লাহ, পানি যে কোন দিকে গড়াইতেছে আল্লাহ জানে। যেই দিকে খুশি এই দিকে করার, আজকে একটা বিয়ে করতে হবে। আল্লাহ, মাতুলি এইটাই তোর আব্বু। আব্বু কে তোমার আব্বু? তুমি আমার আব্বু, আমার লক্ষ্মী আব্বু। আমি তোমার বাপ না। এই যে এইটা তোমার বাপ, এইটা। এই বাহাদুর, হ্যাঁ? তুমি এসব কি কইতেছো? এতটুকু একটা ছেলে এই বয়সে একটা মেয়ের বাবা হয় কিভাবে? ও কথা তো ঠিকই বলছো, হিসাবে তো আমার আব্বা, কিন্তু আমি তো আব্বা না। তাহলে এই মায়ের আব্বা কে? তুমি ওর বাবা আর আমার স্বামী। কি বলতেছেন আপনি উল্টা পাল্টা? হ্যাঁ, আপনি কে? ওরে আল্লাহ রে, এসব কি কয়? এই বয়সে আমার সতীনের সংসার করতে হবে? আচ্ছা, নিজের সন্তান আর বউরে তুমি অস্বীকার করতেছো কেন? সি 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 সি, এটা আমি কি দেখতেছি? ইয়াল্লাহ, এই দৃশ্য দেখার আগে এর বউ মরে গেল না কেন? বিশ্বাস করো জামাই, মানে আমি মোবাইলের চিনি না, মিশা কথা কইতেছে। ফাউল, আপনি আর কোনো কথা বলেন না। বাচ্চা কি তার বাপরে না চিনতে পারে কোনোদিন? এই আম্মা, আপনি কান্না বন্ধ করেন তো। একটা ঝাড়ু নিয়ে আসেন, আধা ঘন্টা তারা ঝাড়ু দিয়ে পিটান। কালকে রাত্রে খাওয়ার সময় কইতেছে তার অনেক দম, এইগুলো তার প্রমাণ। আমি আমার স্বামীরে কিছুতেই ঝাড়ু পিটা করতে দিব না। তারে আমি অনেক কষ্টে খুঁজে পাইছি, তারে আমি অনেক ভালোবাসি। কি করতেছেন আপনি? আপনি কে? আমারে চিনতে পারতেছো না কেন জান? আমি তোমার ভালোবাসার রূপবান, তোমার বিয়া করাবো। আমার ব্যাগে কিন্তু কাবিননামাও আছে। তোমারে আমি অনেক কষ্টে খুঁজে পাইছি, আর ছাড়ুম না। ইয়াল্লাহ, আম্মা জান, এই বুইরা লম্পট আমাকে মান সম্মান সব শেষ করে ফেলাইছে। গ্রামে এখন আমরা মুখ দেখাবো কেমনে? আপনি ঝাড়ু পিটা করেন না কেন? নাহলে কিন্তু আমি শুরু করব। তোমরা বিশ্বাস করো তোমরা, আমি এই মহিলাকে চিনি না, মিশা কথা কইতেছে। বাহাদুর আম্মা দোকানে হয়ে গেছে গা। আল্লাহ, শাসন তো আপনার হয়ে গেছে গা। আম্মা জান, আপনার কি হয়েছে? আম্মা জান, আম্মা জান, আপনি আসেন। আরে, এরকম লুচ্চা বেটার সংসার কেমনে করছেন আপনি এতদিন? আসেন। আম্মা আম্মা আমার মনে হয় জ্ঞান ফিরতাছে। আম্মা আম্মা জান, আপনি ঠিক আছেন তো? না রে বাবা, আমি ঠিক নাই রে বাবা। আমার একতলা ভীষণ দোকানে মরে যায়, তারপর আমি সতীনের সংসার করতে পারবো না। আম্মা জান, আপনি বিষ খেয়ে মরার আগে আপনার লম্পট স্বামীর একটা উচিত শিক্ষা দিয়ে যান। 10 গ্রামের লোকজন ডাক দেন, চেয়ারম্যান ডাক দেন, মেম্বার ডাক দেন, মিটিং বসান। আমি জামাই হয়ে আপনার সাথে আছি। রূপালী, তুমি কথা বলো না কেন? আমি কি কমো? আমি তো কিছুই বুঝতেছি না। ওই মহিলা যা যা কয় আব্বা তো কোনো কিছু স্বীকার যায় নাই। আমার মনে হয় কি মহিলা বানায় কথা কইতাছে। আমগো থানায় যাওয়া উচিত। এই জন্য লোকে বলে সুন্দরী মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এখন থানায় গিয়ে যদি পুলিশ নিয়ে আসি, 10 গ্রামে আমাকে মান সম্মান থাকবো? তাহলে আমরা কি করুম? তোমার কিছুই করতে হবে না, আমি ব্যবস্থা করতেছি। তুমি শুধু আমার সেবা করো। আম্মা কান্দো না। কি হইলো আমার এই বুড়ো তুলির আব্বা,
তুমি আমাগুলোকে এমন করতেছো কেন? তুমি এমন করলে আমি এই নিষ্পাপ মাসুম বাচ্চাটারে নিয়ে কই যাবো? বাবা আল্লাহর কি না, আমি আপনারা চিনি নাই, জীবন আপনারা দেখি নাই, এই জীবনে আমি আপনার কোনো ক্ষতি করি নাই। আপা আপনি আমার কোনো ক্ষতি করেন না, এই বুড়ে বয়সে আমি তো মাসুম না। আমি বুঝতে পারছি আপা, আপনি বলে এখানে চলে আসছেন তো, কোনো অসুবিধা নেই, আপনি চলে যান, চলে যান। আমি না আপনার এই যে কয়টা টাকা দিই আপনি নিয়ে যান, 1 টাকা 2 টাকা না, অনেক টাকা এসে দেখেন, এতগুলি টাকা আপনি নেন। কইয়া দিব এইটা তো ঠিক না আব্বাজান। আমি বাহাদুর চৌকিদার এই গ্রামে বাইসা থাকতে আমার চোখের সামনে আপনি আপনার অপকর্ম টাকা পয়সা দিয়ে ধামাচাপা দিবেন, এইটা তো হইতে দিব না। জামাই বাবা বিশ্বাস করো আমি এই মেয়েটারে চিনি না, আমি তার স্বামী না, সেও আমার স্ত্রী না। আপনার মতো লম্পটের কথা বিশ্বাস করে কি আমি বিপদে পড়ুম? তাছাড়া উনি তো মিথ্যা কথা বলতেছে না, তার কাছে প্রমাণ আছে, কাবিননামা নিয়ে আসছে যে আপনি তাকে বিবাহ করছেন। বিশ্বাস অবিশ্বাসের ফাইনাল খেলা কিছুক্ষণ পরই শেষ হবে। চেয়ারম্যান সাহেব আসতেছে, আমি খবর দিচ্ছি। দুলা ভাই আপনি অনেক ভালো। থ্যাংক ইউ সুইট শালি। চেয়ারম্যানের সামনে প্রমাণ হইলে আমি কিন্তু আজকে আপনার লগে আপনার বাড়ি থাকি। আপা এগুলো আপনি কি বলতেছেন? আপনি আমার বই লাগেন। ও জামাই বাবাজি তুমি আমার বাঁচাও, এই মেডিয়ার তোর মায়ের তুমি এখান থেকে কে দাও, তুমি স্যার আমার কি উদ্ধার করতে পারবো না। আপনার মতো লম্পটের কথা বিশ্বাস করে আমি তাদেরকে বাড়ি থেকে বাইর করে দেবো, তাই না? অসম্ভব আব্বাজান, আপনার এই অন্যায় আবদার আমি রাখতে পারবো না। আমি দুঃখিত, ওনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিতে পারবো না। যদি বিচারে প্রমাণ হয় সে আপনার স্ত্রী না, তাহলে বাইর করে দেবো। আর যদি প্রমাণ হয় স্ত্রী, তাহলে আমি ঠেকাতে পারবো না। এই জামাই তুমি এগুলো কি বলতেছো? হকের কথা বলতেছি, ঠেলাঠেলি করেন না। এই যে আমার লম্পট শ্বশুরের গোপন পক্ষ, দুঃখিত আপনাদের একটু অপেক্ষা করতে হবো, আর আপনাদেরকে ঘরে নিয়ে বসাইতে পারতেছি না। চা নাস্তা কিছু খাবেন? হ্যাঁ, সারাদিন কিচ্ছু খাই নেই। সারাদিন কিছু না খাওয়ায় বহায় রাখছি, কিছু মনে করেন না। তোমরা কি কোনোদিনও ভালো হবে না? তোমরা মিয়ারা দফাদার আর চৌকিদারের নামের কলঙ্ক। চেয়ারম্যান সাহেব আমি তো কিছু করি নাই, যা করছে তা আমার লম্পট শ্বশুর। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি কিছু করি নাই, সব মিছা কথা। আরে কান্না করো না তো, কান্নাকাটি করো না, আগে বিষয়টা সত্যতা যাচাই করি, দেখি তারপরে বলি। আপা আপনার কি সমস্যা? স্যার, আমি হচ্ছে এই দফাদার বাহাদুরের বিয়া করাবো, কিন্তু এতদিন পরে আইসা দফাদার আমি আর আমার সন্তানরে অস্বীকার করতেছে। আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। কাবিননামা আছে? হ্যাঁ আছে। দেখি। আরে এই কাবিননামা তো জেনুইন। তোমার আমরা ভালো মানুষ মনে করতাম, তুমি যে এত বড় একটা চিটার বাটপার আজকে বুঝলাম। এই মেয়ে, তোমার এত বড় একটা মেয়ে বউ, এই কথাগুলি আমাদেরকে গোপন রাখছো কিসের জন্য? দেখছেন কত বড় লম্পট। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, সব মিছা কথা, সব বানোয়া। হ্যাঁ, চুপ করেন। আপনার মতো লম্পট শ্বশুর থাকার চেয়ে সারা জীবন চিরকুমার থাকা অনেক ভালো। গ্রামে তুমি বলো। এই, থামো তো থামো, আমি দেখতেছি। বাহাদুর দফাদার, তুমি এই ভদ্র মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবা, আর প্রথম 15 দিন বড় বউয়ের সাথে থাকবা, আর শেষের 15 দিন তুমি ওনার সাথে থাকবা। চেয়ারম্যান স্যার, মাসের প্রথম 15 দিন আমার ভাগে দিলে হয় না? আমি তো কতদিন তার সাথে থাকি। কথায় যুক্তি আছে। আচ্ছা, ঠিক আছে। প্রথম 15 দিন তুমি থাকবা, আর শেষের 15 দিন বড় বউ থাকবে। চেয়ারম্যান সাহেব, আমার জীবনের শ্রেষ্ঠ বিচারটা আজকে আমি দেখলাম। মন থেকে আপনার স্যালুট দিতে মন চাইতেছে।
লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। আব্বাজান আসেন, আব্বাজান আসেন। আর দেখ, দেখেন তাহলে বাসর ঘর সাজানো কেমন হয়েছে, আমি আমার নিজের হাতে সাজাইছি। বুঝলাম না, তুমি আজকে আবার বাসর ঘর সাজাইছো কেন? আপনার জন্য। আমার নতুন শাশুড়ি আম্মা আসছে, তারা নিয়ে আপনি বাসর করবেন না? চট করে দিয়ে একদম সব দাঁত ফেলা দেবো, ফাজিল জানি কোথাকার। ফাইজলামি করো আমার সাথে। ফাইজলামি করুন কেন? আপনি বিয়ে করে বউ নিয়ে আসতে পারবেন আর আমি বাসর সাজাতে পারব না? অজামাই, আমি না তোমার শ্বশুর? শ্বশুর না বাপের মতন? তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলা? আমি তো বুঝতে পারতেছি সব কিছু তোমার ইশারা হইতেছে। আজকে আমি তোমার বাপ হইলে তুমি এই কাজ করতে পারতা? দিলেন তো আব্বাজান ইমোশনে হিট খাওয়ায়া। আব্বার কথা মনে ঘুরে গেল। আচ্ছা আব্বাজান, আপনার মনে আছে আমি যখন রূপালীর সাথে প্রেম করতাম আপনি আমার কি জ্বালানটা জ্বালাইছেন? সবসময় দৌড়ের উপর রাখতেন, একবার দৌড়াইতে দৌড়াইতে পানি নিয়ে ফালাইছেন, তারপর আপনি লাভ দিয়ে নাই ম্যার আমার পানির মধ্যে চুবাইছেন। এর লিগে তো আপনার মেয়েরে পলায় বিয়া করে আপনি একদিন জ্বালাইছেন। কিন্তু আমি বুঝতে পারছি আমি ভুল করছি। আপনি মুরব্বী মানুষ, আমার বাপের মতো, আমার মাফ করে দিন। কিন্তু বেডি ভাড়া করে আনছি, পাকা অভিনেত্রী। করতে পারা করছো? এমনি দিকে কাবিন নাম নকল, চেয়ারম্যান যে কিছু বুঝলো না, সেটা তো আমি করতে পারবো না। তুমি তো একেবারে পাক্কা গেল। এখন যাও যাও, তোমার শাশুড়ি আমার কাছে গিয়া সব প্যাঁচ ভেঙে দাও। তোমার শাশুড়ি দেখছো না অজ্ঞান হয়ে গেছে গা। এই জামাই বাবাজি, সে মহিলা আর তার মাইয়ারে খুঁজে পাওয়া যাইতেছে না। তাহলে চলে গেছে। কি চলে গেছে মানে? কাজ শেষ, মানে তার ভুল ভাইগে গেছে, সে চলে গেছে। কিসের ভুল? আরে ওই মহিলার মাথায় তো সমস্যা আছে। তার অল্প বয়সে বিয়ে হয়েছিল, তার জামাইয়ের নাম আসলো বাহাদুর। তার জামাই মরে যাওয়ার পরে তার জামাইয়ের বয়সী বাহাদুর নামের কারো কথা শুনলেই তার বাড়ি থেকে উঠে, পরে ভুল ভাঙলে এইভাবে চলে যায়। আল্লাহ বাঁচাইছে, মানে বাসুর হওয়ার আগেই তার ভুলটা ভাঙছে। আপনি তো বাইসা গেছেন, কিন্তু আমি তো একটা বিপদে বললাম। এত টাকা খরচ করে বাসর ঘর সাজাইলাম, এখন আমার শাশুড়ি চলে গেছে, টাকাটি বিফলে গেল না। টাকার চিন্তা করো না, বাসর যেহেতু সাজাই ফেলাইছো, তাহলে বাসর ঘরের হক আদায় করে নাও। তুমি বেকলের মতন দাঁড়ায় আছো কেন? তুমি কি বাসর করবে নাকি? চলো তো কত রাস্তা করি না, কি করি না গো, মুখে কোনো কিছু আটকে না। কামলা তুমি করছো না? হ্যাঁ আমি করছি। সুন্দর হয়েছে না? আরো বেশি ফুল পাইলে আরো বেশি সুন্দর হইতো। আমি বাসর ঘর সাজানোর কথা কইতাছি না, আব্বার বুয়া বউ মাই আই না তারে যে একটা বিপদে ফেললা সেটার কথা কইতাছি। হ্যাঁ বিপদে ফেলাইছি, উদ্ধারত করছি। তার একটা শিক্ষা দেওয়া দরকার ছিল, শিক্ষা দিছি। এখন কথা কয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও, বউ সেজে আসছো। আব্বাজান কি করলো শোনো নাই? আচ্ছা শোনো, তুমি বউ সাথে সাথে দেখা গেলো তোমার আব্বার আবার মত চেঞ্জ হয়ে গেছে গা। বউ সাজার দরকার নেই, এমনি বাসর শুরু করে দিও। পৌরাতে আমি খাই, আমার কোনো টেনশন নাই। আমার মতো চৌকিদার আশেপাশে কোথাও নাই। আমি বাহাদুর জামাই, এই বাহাদুর জামাই।